হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সব সময় ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই আমাদের কাম্য এবং প্রত্যাশা। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং এর সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ তথ্য। বৌদ্ধ ধর্মের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। প্রাচীন ভারতে মগধ রাজ্যে এবং এর আশেপাশে বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছিল এবং এটি তপস্বী সিদ্ধার্থ গৌতমের শিক্ষার উপর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে মধ্য পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে ধর্মটি বিবর্তিত হয়েছে। এক সময় বা অন্য সময়ে এটি এশিয়ার বেশিরভাগ অংশকে প্রভাবিত করেছিল। সিদ্ধার্থ গৌতম ছিলেন বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা। প্রাথমিক সূত্রে জানা যায় তিনি ছোট শাক্য প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেছিলেন, যেটি ছিল প্রাচীন ভারতের কোশল রাজ্যের অংশ, বর্তমানে আধুনিক নেপালে। তিনি শাক্যমুনি নামেও পরিচিত, যার আক্ষরিক অর্থ হচ্ছে শাক্য বংশের ঋষি। শুধুমাত্র ২০০ খ্রিস্টপূর্বাব্দের পরে অনেক পৌরাণিক অলঙ্করণ সহ বিভিন্ন জীবনী লেখা হয়েছিল। সকল গ্রন্থই একমত যে গৌতম গৃহস্থ জীবন ত্যাগ করেছিলেন এবং ধ্যানের মাধ্যমে নির্বাণ এবং বোধি অর্জনের আগে বিভিন্ন শিক্ষকের অধীনে অধ্যয়ন করে কিছু সময়ের জন্য শ্রমণ তপস্বী হিসেবে জীবনযাপন করেছিলেন। তার জীবনের বাকি ৪৫ বছর তিনি উত্তর মধ্য ভারতের গাঙ্গেয় সমভূমি ভ্রমণ করেছিলেন। বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রেণীতে লোকেদের কাছে তার মতবাদ শিক্ষা দিয়েছিলেন এবং সন্ন্যাসীকে দীক্ষা দিয়েছিলেন। বিভিন্ন বর্ণের শ্রেণীতে লোকেদের কাছে তার মতবাদ শিক্ষা দিয়েছিলেন, সন্ন্যাসীকে দীক্ষা দিয়েছিলেন এবং তার শিষ্যদের পাঠিয়েছিলেন সারা ভারতে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য। তিনি তার শিষ্যদের স্থানীয় ভাষা বা উপভাষায় শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি সাবুথি, রাজাগাহা এবং ভেসালি শহরের কাছাকাছি তার অনেক সময় কাটিয়েছেন। ৮০ বছর বয়সে তার মৃত্যুর সময় তার হাজার হাজার অনুসারী ছিল। বুদ্ধের মৃত্যুর পরের বছরগুলি পরবর্তী ৪০০ বছরে বহু আন্দোলনের উত্থান দেখেছিল। প্রথমে নিকায় বৌদ্ধ ধর্মের স্কুল, যার মধ্যে শুধুমাত্র থেরবাদ আজ রয়ে গেছে, এবং তারপরে মহাযান ও বজ্রযান, প্যান বৌদ্ধ সম্প্রদায়ের গঠন, নতুন ধর্মগ্রন্থ গ্রহণ এবং পুরনো কৌশলগুলির সংশোধন। বৌদ্ধ ধর্মের অনুসারীরা, যাকে ইংরেজিতে বৌদ্ধ বলা হয়, তারা নিজেদেরকে প্রাচীন ভারতে শাক্যশ বা শাক্য ভিক্ষু হিসেবে উল্লেখ করত। বৌদ্ধ পণ্ডিত ডোনাল্ড এসলুপেজ দাবি করেছেন তারা বৌদ্ধ শব্দটিও ব্যবহার করেছেন, যদিও পণ্ডিত রিচার্ড কোহেন দাবি করেন যে এই শব্দটি শুধুমাত্র বহিরাগতরা বৌদ্ধদের বর্ণনা করার জন্য ব্যবহার করেছিলেন। বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ সংঘ গঙ্গায় উপত্যকায় কেন্দ্রীভূত ছিল। ধীরে ধীরে এর প্রাচীন কেন্দ্রস্থল থেকে ছড়িয়ে পড়ে। প্রামাণিক সূত্রগুলো বিভিন্ন পরিষদকে রেকর্ড করে, যেখানে সন্ন্যাস সংঘ বুদ্ধের শিক্ষার মৌখিকভাবে প্রেরিত সংগ্রহ আবৃত্তি করে এবং সংগঠিত করে এবং সম্প্রদায়ের মধ্যে কিছু শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সমাধান করে। প্রামাণিক সূত্রগুলো বিভিন্ন পরিষদকে রেকর্ড করে, যেখানে সন্ন্যাস সংঘ বুদ্ধের শিক্ষার মৌখিকভাবে প্রেরিত সংগ্রহ আবৃত্তি করে এবং সংগঠিত করে এবং সম্প্রদায়ের মধ্যে কিছু শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সমাধান করে। আধুনিক বৃত্তি এই ঐতিহ্যগত বিবরণের যথার্থতা এবং ঐতিহাসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রথম বৌদ্ধ পরিষদ ঐতিহ্যগতভাবে বুদ্ধের পরিনির্বাণের ঠিক পরে অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। রাজা অজাতশত্রু সমর্থনে রাজগৃহে মহাকাশ্যপ তার অন্যতম প্রবীণ শিষ্য এর সভাপতিত্ব করেন। চার্লস প্রিভিসের মতে প্রায় সকল পণ্ডিতই এই প্রথম কাউন্সিলের ঐতিহ্যিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঐক্যের প্রাথমিক সময়কালের পরে সংঘ বা সন্ন্যাস সম্প্রদায়ের মধ্যে বিভক্তির ফলে সংঘের প্রথম বিভেদ দুটি দলে বিভক্ত হয়, স্থবির এবং মহাসংঘিকা। অধিকাংশ পণ্ডিত একমত যে বিবাদটি বিনয় বিষয়ক মতবিরোধের কারণে হয়েছিল। সময়ের সাথে সাথে এই দুই সন্ন্যাসী ভ্রাতৃত্ব আর বিভিন্ন প্রাথমিক বৌদ্ধ বিদ্যালয়ে বিভক্ত হবে।
এরই মধ্যে মহাসাংঘিকরাও তাদের নিজস্ব বিদ্যালয় এবং মতবাদ তৈরি করেছিলেন, যা লোকোত্তরবাদের সাথে যুক্ত মহাবস্তুর মতো পাঠ্যগুলিতে দেখা যায়, বা অতিক্রম্যবাদী স্কুল, যারা ঐক্য ব্যবহারিক বা এক উচ্চারণকারী এর মতোই হতে পারে। এই বিদ্যালয়টিকে কিছু মহাযান ধারণার পূর্বাভাস হিসেবে দেখা হয়েছে, বিশেষ করে তাদের দৃষ্টিভঙ্গির কারণে যে গৌতম বুদ্ধের সমস্ত কাজ ছিল অতিরিক্ত বা সুপ্রমণ্ডেন, এমনকি যেগুলো তার বুদ্ধত্বের আগে সম্পাদিত হয়েছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে কিছু বৌদ্ধ প্রধান মতবাদের বিষয়গুলির পূর্ববর্তী তালিকা বা সারণীর ওপর ভিত্তি করে অভিধর্ম নামে নতুন পদ্ধতিগত শিক্ষার প্রবর্তন শুরু করেছিলেন। নিকায়ের বিপরীতে যেগুলো ছিল গদ্যসূত্র বা বক্তৃতা, অভিধর্ম সাহিত্যে নিয়মতান্ত্রিক মতবাদের প্রকাশ রয়েছে এবং প্রায়ই বৌদ্ধ বিদ্যালয়গুলির মধ্যে ভিন্নতা ছিল, যারা মতবাদের বিষয়ে একমত ছিল। অভিধর্ম তার চূড়ান্ত উপাদান, অভূতপূর্ব ঘটনা বা ধর্ম নামক প্রক্রিয়াগুলোর মধ্যে সমস্ত অভিজ্ঞতা বিশ্লেষণ করতে চেয়েছিল। প্রিয় বন্ধুরা, বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং এর সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। আপনাদের সামান্য ভালো লাগা এবং পরামর্শ আমাদের সামনে যাওয়ার প্রেরণার উৎস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।